বাংলাদেশের মানুষ কিন্তু দেখতে চায় না যে বিএনপি এবং জামাতের লোকেরা পরস্পরের সাথে সংঘাতে লিপ্ত হচ্ছে বা কাদা ছোড়াছুড়ি করছে। আওয়ামী লীগের মতো কোনো দুর্বৃত্ত শক্তি বাংলাদেশে ঢুকে যাবে, এটা কিন্তু দুই পক্ষই জানেন। আমরা দেখলাম যে ইদানিং এই বিএনপি জামাতের মধ্যে বিভিন্ন কথার একটা হচ্ছে, তাদের মধ্যে একটা কথার মতো পার্থক্য তৈরি হচ্ছে এবং কিছু কিছু জায়গায় সংঘর্ষের মধ্যে তারা লিপ্ত হয়ে যাচ্ছে। অদূর ভবিষ্যতে কি তাদের মধ্যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে সংঘর্ষ হতে পারে কিনা, বা বিশাল একটা ফাটল তৈরি হতে পারে কিনা, যেখানে আমরা জানি যে তৃতীয় শক্তির একটা উত্থান হয়, এটাকে নিয়ে কী বলবেন? আমি মনে করি ভবিষ্যতে বিএনপি জামাতের মধ্যে কোনো মারাত্মক সংঘাতের কোনো শঙ্কা নেই। কারণ দুটো দল খুব ভালো করে জানেন যে তারা যদিও এখন একদল সরকারি দলে আছেন, আরেকজন বিরোধী দলে আছেন, কিন্তু তারা দুটি শক্তি কিন্তু বাংলাদেশের পক্ষের শক্তি। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই পরিবেশটাই বাংলাদেশের মানুষ দেখতে চেয়েছিল। সুতরাং তাদের মধ্যে মতপার্থক্য থাকবে। সরকার পরিচালনায় যারা আছে তাদের অনেক ভুল ত্রুটি হবে, ক্রিটিসিজমের দরকার হবে, কনস্ট্রাকটিভ শক্ত একটা বিরোধী দল, ভাইব্রেন্ট একটা বিরোধী দল লাগবে। সেটা জামাত করার চেষ্টা করছে, যদিও তাদের পারফরমেন্স নিয়ে কথা আপনি বলতেই পারেন, তারা সামনের দিনে সেগুলোকে শুধরে নেবেন। বিএনপি প্রচুর ভুল করছে, তাদের সমালোচনাও হবে। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে নানান জায়গায় সংঘাত হতে পারে, কিন্তু সেটা কখনোই সর্বাত্মক সংঘাতের দিকে যাবে না, কারণ দুটো দলের নেতৃত্বই এই ব্যাপারে সচেতন আছেন এবং বাংলাদেশের মানুষ কিন্তু দেখতে চায় না যে বিএনপি এবং জামাতের লোকেরা পরস্পরের সাথে সংঘাতে লিপ্ত হচ্ছে বা কাদা ছোড়াছুড়ি করছে। তারা যার যার অবস্থানে থেকে, একজন সরকারি দল বিরোধী দলে থেকে পরস্পরের ক্রিটিসিজমের মধ্য দিয়েই বাংলাদেশকে এগিয়ে নেবেন, এটাই প্রত্যাশা। এবং সেটা যদি না হয়, এই যে বাংলাদেশপন্থী দলগুলোর অনৈক্যের সুযোগ নিয়ে আবার কোনো ট্রোজান হর্স বাংলাদেশে ঢুকে যাবে, তৃতীয় পক্ষ আওয়ামী লীগের মতো কোনো দুর্বৃত্ত শক্তি বাংলাদেশে ঢুকে যাবে, এটা কিন্তু দুই পক্ষই জানেন। সুতরাং আমরা মনে করি না যে ভবিষ্যতে এটা কোনো বড় ধরনের সংকট তৈরি করবে। তবে এই ব্যাপারে দুই পক্ষেরই সচেতন থাকা উচিত। তারা যেন এটা বুঝেন যে তাদের অনৈক্য মানে বাংলাদেশে আর একটা ফ্যাসিবাদ ফিরে আসার একটা শঙ্কা। সেইটা যদি দুই পক্ষে মাথায় রাখেন, আমি ভবিষ্যতে তাদের মধ্যে এরকম কোনো বিভেদের সম্ভাবনা দেখি না। জামায়াতের কৌশল বা আদর্শে কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? এবং আমি যেটা জানতে চাচ্ছিলাম যে ওনাদের অনেক নেতৃবৃন্দের মুখ থেকেই বের হয়ে আসছে, বাংলাদেশে কি কোনো ধর্মভিত্তিক দল কখনো ক্ষমতায় যেতে পারে বলে আপনি মনে করেন? এই বিষয়গুলো উত্তর দেওয়াটা সেন্সিটিভ। বাংলাদেশে ধর্মভিত্তিক দল ক্ষমতায় যাবে কি যাবে না, ধর্মভিত্তিক দল রাজনীতি হওয়া উচিত কি উচিত নয়, এই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। আমি পুরো জিনিসটাকে দেখব যে বাংলাদেশে একটা ওয়েলফেয়ার পলিটিক্স তৈরি হওয়ার জন্য যা যা দরকার সেরকম অনুকূল পরিবেশ এখন রয়ে গেছে। সুতরাং জামাত ইসলামী সেই জায়গা দখল করতে পারবেন। তাদের আদর্শ বা কৌশলে কি পরিবর্তন আসছে বলে মনে করেন? আগের থেকে খুব বেশি পরিবর্তন নেই, তবে দৃশ্যত আচরণগত অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগের থেকে তাদের ম্যাচুরিটিটা বেশি লক্ষ্য করা যায়। কিন্তু চূড়ান্ত পর্বে বাংলাদেশের ছাত্র জনতা যে ধরনের রাজনীতি দেখতে চেয়েছেন জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে, সেই রাজনীতির জায়গাটা পরিপূর্ণভাবে কে দখল করবে আসলে, সেইটা একটা প্রতিযোগিতা হতে পারে। সেটা ভবিষ্যতে সেটা কি এনসিপি দখল করবে, নাকি সেই জামাত সেই জায়গায় যাবে, বা এবি পার্টি এনসিপি জোট হবে, এটা এখনও আমাদের অপেক্ষা করতে হবে দেখার জন্য। তবে এইটা একটা শূন্যতা আছে যে এক্সট্রিম ডান থেকে বেরিয়ে এসে মধ্যমপন্থী ডান এবং বাংলাদেশপন্থী যারা পরিবারতান্ত্রিক রাজনীতির বাইরে আসতে চান, যারা বাংলাদেশে ওয়েলফেয়ার বেসড রাজনীতি দেখতে চান, বাংলাদেশকে প্রোগ্রেসিভ একটা জায়গায় দেখতে চান, প্রোগ্রেসিভ বলতে বামপন্থীরা যে প্রোগ্রেসিভ বলে সেটা না, সেই রকম একটা রাজনীতির একটা শূন্যতা তৈরি হয়েছে জুলাই বিপ্লবের পরে। সেই শূন্যতা পূরণের জন্য কিন্তু কাজ চলছে। সেই জায়গাটা কে দখল করবে, এটা আগামী দিনের রাজনীতি এটার উত্তর দেবে।